আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন, ঈদগমে তানবিন নুন সাকিনের চতুর্থ নম্বর কায়দা ঈদগম। ঈদগমের দুটো ভাগ, ঈদগমে বিলা গুন্না আর ঈদগমে বিল গুন্না। ঈদগমে বেলা গুন্নাটা পড়া দেওয়া হয়ে গিয়েছিল আপনাদের। আজকের পড়া জি। হবে ঈদগমে বিল গুন্না। ঠিক আছে? জি। ঈদগমে বিল গুন্না কাকে বলে সেটা প্রথমে জেনে নিই। নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পরে হুরুফে ইউমিন, হুরুফে কি ইউমিন, অর্থাৎ চারটে অক্ষর একসঙ্গে একসঙ্গে মিলিয়ে ইউমিন বলা হচ্ছে। চারটে অক্ষর কি কি দেখেন, ইয়া, ইয়াওয়া ওয়াও, মিম, নুন, এই চারটে অক্ষরকে মিলিয়ে ইউমিন বলা হয়। তো এই তানবিন নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন এর মধ্যে হতে যদি কোনো অক্ষর আসে, এর মধ্যে হতে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে, তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। কি করে? গুন্না সহ মিলিয়ে গুন পড়তে হবে, অর্থাৎ গুন্না করে পড়তে হবে। অর্থাৎ কি গুন্না করে পড়তে হবে, বুঝে যাচ্ছে ভাই? জি। হ্যাঁ, জি। মাইয়া তাহলে কায়দাটা পরিপূর্ণ বুঝে এসছে আপনাদের? কার জি, বুঝে জি। আসছে? আচ্ছা জি। সকলে বুঝে এসছে, আসছে। তাই তো? জি। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার পড়াটা দেখে নেন। নুন সাকিন অথবা তানবিনের ইয়ার মধ্যে, মানে ইয়ার মেশালটা দিচ্ছে এখানে। চারটে কায়দা, চারটে জি। পক্ষ তো, ইউমিনের চারটে অক্ষর তো, হ্যাঁ, ইয়া, ওয়াও, মিম, নুন, চারটে অক্ষরের চার রকম হ্যাঁ। উদাহরণ দিচ্ছে, এরকম আলাদা আলাদা করে উদাহরণ দিচ্ছে। দেখেন, এটা হচ্ছে ইয়ার উদাহরণ। ইয়ার উদাহরণটা দেখেন, মাইয়া আমাল, মাইয়া আমাল, মিম ইয়া জবর মাই, ইয়া আইন জবর ইয়া, মাইয়া, মিম লাম জবর মাল, মাইয়া আমাল। ইয়ামাল। দেখেন, বোঝেন, মিম ইয়া জবর, এই নুনটা বাদ চলে যাচ্ছে, তাই না? নুনটা কি বাদ চলে যাচ্ছে? কারণ জি, জি। নুনের পরের থেকে তাসদিদ আছে, সাকিনের থেকে তাসদিদ বড় হয়, তাই না ভাই? সেই জন্য জি। হ্যাঁ। মিম, মিমটা ডাইরেক্ট তাসদিদের সঙ্গে গিয়ে মিলছে, মাঝখানে নুনটা বাদ চলে যাচ্ছে। মিম ইয়া হুম। জবর মাই, তাই না? জি। আবার হ্যাঁ। তাসদিদটা ইয়া আইনের সঙ্গে মিলিয়ে উচ্চারণ হচ্ছে, কারণ আইনের উপরে সাকিন আছে, আর সাকিনের অক্ষর তো কোনো একটা অক্ষরের সঙ্গে মিলিয়ে না পড়লে সে অক্ষরটা বেকার হয়ে যাবে, অক্ষরটার হ্যাঁ। কোনো শক্তি নেই। মাল। প্রথম মিমটা ইয়ার সঙ্গে পড়া হবে, তারপর ইয়াটা আইনের সঙ্গে পড়া হবে। মিম ইয়া জবর মাই, জিনিসটা তো জানতাম। ইয়া আইন জবর ইয়া, মাই ইয়া, মিম লাম জবর মাল, মাই ইয়া আমাল। মাইয়ামাল। মাইয়ামাল। বুঝে এসছে? জি, জি। হ্যাঁ। তারপরে দেখেন, মাই ইয়াকুলু, মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়াকুলু। ইয়া, মাই ইয়া, কফ অ পেশ কু, মাইয়াকুলু। মাই ইয়াকু, মাইয়াকুলু। লাম পেশ লু, মাই ইয়াকুলু, মাইয়াকুলু। মাই মাইয়াকুলু। ইয়াকুলু। ঠিক আছে? মাইয়াকুলু। মিম ইয়া জবর মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, কফ অ পেশ কু, মাই ইয়াকু, লাম পেশ লু, মাই ইয়াকুলু। বুঝে এসছে সকলের? জি, জি। জি। মাইয়াকুলু। জি। বাবর ভাই বুঝে এসছে তো? বাবর ভাই বুঝে এসছে তো? মাথা নেড়ে বলেন মাশাআল্লাহ। তারপরে দেখেন, মি ইয়াউমি, মি ইয়াউমি, মিম ইয়াজের মি, মিম ইয়াজের মি, ইয়া ওয়াও يومي. জবর ইয়াও, মি ইয়াও, মি ইয়াও, يومي. মি ইয়াও, মিমজের মি, মি ইয়াউমি, মিম ইয়াজের মি, ইয়া ওয়াও জবর يومي. ইয়াও, মি ইয়াও, মিমজের মি, মি ইয়াউমি। مي يومي. مي জি। يومي. বুঝে এসছে? জি। ها. ইয়াউমি। তারপর দেখেন, প্রথমটা হলো ইয়ার মেসাল, তারপরটা হচ্ছে ওয়াও এর উদাহরণ, ওয়াও এর মেসাল। ঠিক আছে? নুন সাকিন অথবা তানবিনের مو ইদগামের مو ওয়াও এর মধ্যে মাউ উ ঈদা, মিম ওয়াও জবর মাউ, ওয়াও পেশ مو উ, মাউ উ, আইন مو জের ই, দাল জবর দা, عيدة. মাউ উ ঈদা, عيدة. মাউ উ ঈদা। موعدة. বুঝে عيدة. এসছে? বুঝে এসছে?
মোস্তফা ভাই বুঝে আসছে তো? জি তারপরে দেখেন ইউ ওয়াহাবাত, হামজা ওয়াউজের ইউ, ওয়াও জবর ওয়া, ইউ ওয়া, হামজা ওয়াউজের ইউ, ওয়াও জবর ওয়া, ইউ ওয়া, হা জবর হা, বাত আ জবর বাত, হাবাত, يوم ইউ ওয়াহাবাত, وهبت ইউ ওয়াহাবাত, হামজা وهبت ওয়াউজের ইউ, ইউহাবাত হামজা ওয়াউজের ইউ, ওয়াও জবর ওয়া, ইউ ওয়া, ইউ, হামজা ওয়াউজের কি ইউ, ওয়াও ইউ জবর ওয়া, ইউ ওয়া, وهبت ইউহাবাত হ্যাঁ ইউ ওয়া হাবাত, হা জবর হা, বাত আ জবর وهبت বাত, হাবাত, ইউ ওয়া হাবাত, هبت ইউহা وهبت ইউ ওয়া হাবাত। وهبت ইউহাবাত জি, তারপরে দেখেন মিউ ওয়ারা, সরি, মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন, مواق মিম ওয়াউজের মিউ, مواق মিম ওয়াউজের, مواق আচ্ছা দেখেন আমাকে ميو বলতে দেন, বাবর ভাই আমাকে বলতে দেন আগে। মিম ওয়াউজের মিউ, ওয়া আলিফ জবর ওয়া, মিউ ওয়া, মিউ ওয়া, কফ দুজের কিন, মিউ ওয়াকিন, মিউ ওয়াকিন, বুঝে আসছে ভাই? মিওয়াকিন মিউ ওয়াকিন। আচ্ছা তাহলে সব করে বুঝে আসছে তো, ওয়াও এর উদাহরণগুলো বুঝে আসছে। জি জি এবার দেখেন মিমের মিমের উদাহরণ, মিমের উদাহরণ জি আমমান, আমমান, আইন মিম জবর আম, মিম নুন জবর মান, আমমান। আম্মান জি, নুন সাকিনের পরে মিম এসছে সেই জন্য আমমান। আবার মিমের উপরে কি আছে, তাসদিদ আছে, এদিক থেকেও কি গুণনা হবে, মিমের উপর তাসদিদ আছে তো গুণনা করতে হয় মিম এবং জি জি নুনের উপরে। তো মোট কথা এখানে যেই কায়দাটা হচ্ছে সেই কায়দাটা আমরা ধরবো, নুন সাকিনের পরে মিম এসছে, ইউ মিনের অক্ষর, ইয়া ওয়াও মিম নুনের, মিম এসছে সেই জন্য গুণনা করতে হবে। আম মান, আম মান, বুঝে এসছে ভাই? তারপর, আম্মান তারপরে দেখেন ওয়ালা ইম মুত্তুম, অজবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা মিমজের ইম, ওয়ালা ইম, ওয়ালা ইম, মিম তা পেশ মুত, ওয়ালা ইম মুত, তা মিম পেশ তুম, ওয়ালা ইম মুত্তুম। ভালো করে দেখেন, ওয়ালা ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হামজা ওয়ালা মিমজের ইম, ওয়ালা ইম, মিম তাপেশ মুত, ওয়ালা ইম মুত, তা মিম পেশ তুম, ওয়ালা ইম মুত তুম। আমজান আমজান বুঝে এসছে না আসেনি? জি মুত ওয়ালা ইম মুত তুম, ওয়ালা ইমুতু মুত তু নেয়, মুত তুম, তা মিম পেশ তুম, মুত তুম। মুতুম তারপরে মুতুম দেখেন, তারপরে দেখেন, ولئن متم হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে। তারপরে দেখেন না, জিম মিন হুমা, নুন আলিফ জবর না, জিম মিম দুজের জিম, জিম মিম দুজের জিম, না জিম, মিম নুনজের মিন, না জিম মিন, না জিম মিন। منهما আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? না জি জি জিম মিন, হা পেশ হু, মিম আলিফ জবর মা, হুমা। এই নুন সাকিনের পরে হা এসছে, এখানে কিন্তু গুণনা করবেন না, কেন বলুন তো? নুন সাকিনের পরে হা আসলে ইজহার, ইজহারে ইজার হালকি, ইজহারে হালকি গুণনা হালকা হয় না, এই মিমটা গুণনা হবে। প্রথমটা নুন আলিফ টান হবে, জিম মিম যে জিম, না জিম, মিম, মিম নুন জের মিন, না জিম মিন, হাফেজ হু, মিম আলিফ জবর মা, হুমা, না জিম মিন হুমা,
নাজিম মিনহুমা, বুঝে এসছে? নাজিম এটা বুঝে এসছে তো সকলের? জি 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 হার্স নাজিম মিনহুমা মাশাআল্লাহ। তারপর দেখেন নুনটা দেখেন, নুনের উদাহরণটা দেখেন। ফামান জি নাকাসা, ফামান নাকাসা, ফা জবর ফা, মিম নুন জবর মান, ফামান, নুন জবর না, ফামান না, ফামান্না কাসা, কাব ফামান্না জবর কা, সা জবর সা, কাসা, ফামান নাকাসা। ফামান্না কাসা মোস্তফা ভাই বুঝে এসছে? কাসা কাকা ফামান্না কাসা কি? নাকাসা ফামান নাকাসা, ফামান নাকাসা ফামান্না কাসা ফামান নাকাসা। ফামান নাকাসা কাসা জি। তারপরে দেখেন মিন নাবিয়িন, মিম নুনজের মিন, নুন জবর না, মিন মিন না, নাবিয়্যিন বা ইয়াজের বি, বা ইয়াজের বি, ইয়াদুজের ইন, নাবিয়্যিন নাবিয়িন, মিন বা ইয়াজের বি, নাবিয়্যিন ইয়াদুজের ইন, বিয়িন, মিন বি না বিয়িন, মিন না বিয়িন, মিন নাবিয়িন, মিন নাবিয়িন। কার বুঝে আসেনি? আস্তে মিন নাবিইন মিন নাবিয়িন। মিন মিন নাবিইন মিন নাবিয়্যিন নাবিইন বাবর ভাই বুঝতে এসছে? হ্যাঁ জি মাশাআল্লাহ। তারপর এটা দেখেন মিন মিন নি'মাতি, মিম নুনজের মিন, নুন আইন জের নি, মিন মাতিন নি, মিন নি, মিম জবর মা, তা দুজের তিন, মাতিন, মিন মিন মাতিন নি'মাতিন, মিন মিন নি'মাতিন। মাতিন মাতিন বাবর ভাইয়ের হয়েছে। মিন মোস্তফা ভাই আপনার বুঝে আসছে? জি মিন মাতিন মিন নি'মাতিন, মিন নি'মাতিন। মিন মাতিন জি। মাতিন তাহলে পড়াগুলো বানান করে করে পড়বেন, ঠিক বুঝে আসবে। আর পড়া ভিডিওটা বারবার দেখবেন, ঠিক আছে? তাহলে দেখবেন হুম সই শুদ্ধভাবে পড়তে পারছেন। তাহলে মিন এই পর্যন্ত পড়া থাকবে ইনশাল্লাহ। কালকে সবক ইনশাআল্লাহ নাম্বার 15 থেকে আবার ইনশাল্লাহ পড়া দেওয়া হবে। জি হুম তাহলে 14 নম্বর সবকের যে শেষেরটা ঈদগামে বিল গুন্নাটা সবক থাকবে, ঠিক আছে ভাই? আর জি উপরে যে ইউমিন ঈদগামে বিলা গুন্নাটা পড়া দিয়েছিলাম ওটা শোনান জি দেখি। জি আচ্ছা পড়াটা একবার না দেখে নেন, তারপরে শোনাবেন। দেখে নেন, 1 মিনিট দেখে নুন নেবেন। সাকিন অথবা তানবিনের পর লাম আচ্ছা র 25 পর্যন্ত, লাম এখন 22 অথবা হয়েছে, গণর 25 পর্যন্ত দেখে নেন, 25 পর্যন্ত। মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুণাছাড়া মিলিয়ে পড়তে হবে। একটু তুলে দেন একটু উপর দিয়ে তুলে দেন জি এই গাধাটা পড়ে নিয়েছেন তো সকলে? হ্যাঁ জি পড়ছি। নেন এর পড়াটা একটু পড়ে নেন। হামজা লাম জবর লাম মিম জবর লাম লাম মাইক বন্ধ করে পড়েন, মাইক বন্ধ করে পড়েন। পড়েন 25 পর্যন্ত। এই তো এই তো হুমড়ি খাচ্ছেন বলবেন তো? আজকে আপনার থেকে আসবে ভালো করলো, তাহলে ভালো করে বলেন।
হয়েছে? হয়ে গেলে বলবেন। জি জি। বাবর ভাই হয়ে গিয়েছে? একটু ভুলে বলে দেবেন আপনারা। হয়েছে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, চলেন তাহলে ঈদগামে বিলাগুন্না কাকে বলে? অথবা তানবিনের পর র অথবা লাম আসিলে আপনি গুন্না ছাড়া মানে পড়তে হয় আর কি, তাড়াতাড়ি করে। মিম পড়তে হবে। মিমকে নুন ছেড়ে নুন লামকে সাকিন অথবা যেমন তানবিনের পরে কি বললেন? নুন সাকিন নুন অথবা তানবিনের পরে আপনি বিল লাম আর গুন্না র। কি করে, আপনি র এবং লাম আসলে মানে তাড়াতাড়ি করে গুন্না ছাড়া পড়তে হয় আর কি। হ্যাঁ, তাকে গুন্না ছাড়া পড়তে হয়, বিনা গুন্নায় পড়তে হয়। আচ্ছা, বিনা মোস্তাফা ভাই গুন্নায় বলেন, পড়তে। মোস্তাফা ভাই বলেন। যেমন যেমন নুন সাকিন আল্লাহ তানবিনের পরে ইয়া যদি লাম রহু, ইয়া রহু। লাম আর র যদি আসে বিনা গুণা ছেড়ে পড়তে হবে। নুন সাকিনের পরে লাম আর র আসলে তাকে বিনা গুন্নায় পড়তে হবে, তাই তো? জি। হ্যাঁ। এবং মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, তখন তানবিনকে ছেড়ে লামকে, যদি লাম থাকে লামকে ধরতে হবে, মিম র থাকলে রকে ধরতে হবে, নুন সাকিনকে বাদ দিতে হবে। কি বললেন? যে লাম আর র যদি থাকে সেইখানে মিলিয়ে পড়তে হবে, এবং গুণনা বিনা গুণনায়, মানে নুন সাকিন হোক তানবিন হোক তাকে গুণনা করা যাবে না। নুন সাকিনের পরে লাম মিলিয়ে। আর র আসলে সেটাকে গুন্না করতে হবে না, মিলিয়ে পড়তে হবে, তাই তো? জি জি। হুম। আচ্ছা, যেমন পড়েন, মোস্তাফা ভাই পড়েন দেখি। আল্লাহ আল্লাহ আল্লাম তারাহু। আল্লাম তারাহু? কোথায় তারাহু? ওকে, এটা কি আল্লাম অক্ষর? আল্লাহ আল্লাম ইয়া রহু। ইয়া রাহু। আচ্ছা, আল্লাম ইয়া রাহু। বাবর ভাই ইয়া তারপরটা রহু পড়েন, মাশাআল্লাহ হয়েছে। বাবর ভাই বলেন। ই ইয়া জবর ইয়া কাবল ইয়া কুল্লাহু। আচ্ছা, মোস্তফা ভাই বলেন। মিল মিল্লাদুনহু। টান দিচ্ছেন কেন? তাড়াতাড়ি পড়েন। জি, মিল্লাদুনহু। মিল্লাদুহু। আচ্ছা, যাকে ধরবো সেই পড়বেন, না হলে হবে না। মোস্তফা ভাই বলেন। মিল্লাদুহু। মিল লাদুনহু। মিল লা লাদুনহু। লাম নুন পেশ। মিল্লাদুনহু। জি। মিল্লাদ। আচ্ছা, বাবর ভাই বলেন। দাল, হ্যাঁ। বাবর ভাই বলেন। হামজা লামজের ইল্লা হামজা বললা ইল্লা মার মিম মার ইল্লা মার হিমা ইল্লা মার রহিমা। ইল্লা মার রাহিমা। আচ্ছা, হ্যাঁ, মোস্তফা ভাই ইল্লা বলে। মার। আর র। আর র। হ্যাঁ জি, আর র। আহু হুস্তাগনা। আর হুস্তাগনা, মাশাআল্লাহ। বাবর ভাই বলেন। মির রব্বিকা। মির রব্বিকা। মাশাআল্লাহ, আপনাদের পড়া হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আরো ভালোভাবে পড়া করবেন, ঠিক আছে ভাই? আরো ভালোভাবে জি পড়া করবেন। ইনশাআল্লাহ দোয়া করবেন, বেশি বেশি করে দোয়া ইনশাআল্লাহ, করবেন আমরা তো আমাদের জন্য। দোয়া করছি, ইনশাআল্লাহ আরো করব, ইনশাআল্লাহ। ঠিক আছে, কিন্তু হ্যাঁ। আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। আপনারা কি চেষ্টা চালিয়ে যাবেন? জি আর ওই দোয়াটা পড়বেন, রব্বি জিদনি ইলমা। দোয়াটি সবসময় পড়বেন, ঠিক আছে ভাই? জি। রব্বি জিদনি রব্বিনি ইলমা। ইলমা, এটার মানে কি হুজুর? হে আল্লাহ, আপনি আমাদেরকে ইলম দান করেন। আরো একটা দোয়া আছে, কালকের পড়ানো হয়েছিল অনেক ছাত্রদের। রব্বি জিদনি ইলমান নাফিয়া। একটা তো আছে রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমাদেরকে ইলম দান করেন। আর একটা হচ্ছে রব্বি জিদনি ইলমান নাফিয়া, লাস্টেরটা নাফিয়াটা বাড়িয়ে দিলে হয়ে যাবে, বুঝতে পারছেন? নাফিয়া, রব্বি হ্যাঁ, জিদনি ইলমা নাফিয়া। জি। এটার অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাদেরকে এমন ইলম দান করেন যে ইলমের দ্বারা ফায়দা হয়।
বুঝেছ? জি উপকৃত এলেম দান করেন, উপকারিত এলেম দান করেন। জি সবসময় ওই দোয়াটা পড়বেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ ইলমের মধ্যে বৃদ্ধি দান করবেন, ইনশাআল্লাহ। ব্রেন শক্তি খুলে দেবেন ইনশাআল্লাহ। তাহলে জি ইলমার রব্বি জিতনি ইলমার পরে কি একটা যেন বললেন জি? নাফিয়া, নাফিয়া। নাফিয়া, নাবিয়া। জি নাবিয়া। না, না বিয়া নয়, নাফিয়া, নাফিয়া। 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 জি উম, নাফিয়া। নাফিয়া। ঠিক আছে ভাই, তাহলে আপনাদের তো পড়া কমপ্লিট। তো জি আর কারোর কোনো প্রশ্ন আছে? জি না, এইখানে আমাদের পড়াটা কোনটা কোনটা আছে জি? ওয়া, মিম, নুন। ইউমিন। ইউমিন, ইয়া, ওয়াও। দেখেন এই হলো ইয়ার পড়া, ইয়া ইয়া তিনটে পড়া, ওয়া মিম নুন। ওয়াও এর এই ইয়া ওয়াও, এই ওয়া। ওয়াও এর তিনটে পড়া, এই মিম, জি মিমের তিনটে পড়া, আর এই নুন, নুনের তিনটে পড়া, ঠিক আছে? আর এই জি বাংলা কায়দাটা, এই ইউমিন কাকে বলে, ইয়া ওয়াও মিম নুন, ইউমিন কাকে বলে, নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইউমিন আসলে কি হবে, এর মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে নুন সাকিন কিংবা তানবিনকে গুণনা সহ মিলিয়ে পড়তে হবে, অর্থাৎ গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে? জি জি এই পড়াটা করবেন এবং তিনটে পড়া করে আসবেন। প্রত্যেকের বলে আসছি, যারা ক্লাসে এখন আসেননি, ভিডিও দেখছেন, তারাও ভালোভাবে পড়া করে আসবেন। আর বাবর ভাই, মোস্তফা ভাই তো অলরেডি ক্লাসে আছেন। আপনাদের কাছে বারবার করে বলা হচ্ছে আপনারা ক্লাসে আসবেন, ক্লাসে জয়েন করছেন না আপনারা। ইনশাআল্লাহ করব। ঠিক আছে ভাই, তাহলে দোয়া করবেন ইনশাআল্লাহ। আর কারো কিছু বলা আছে? জি না। নাই, মোস্তফার বাড়ি কোথায় তাহলে? কে? পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান ওই মঙ্গলকোট থানা। মোস্তফা কোথায়? পূর্ব পূর্ব বর্ধমান জেলা মঙ্গলকোট থানা। মোস্তফা ভাই, আচ্ছা, বেঙ্গলে তার মানে। এই হ্যাঁ। তো মোস্তফা ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, রাখছি তাহলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।